আজকে আমি বানাবো সবজির পাকোড়া বা বড়া। এর জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ, তারপরে কেটে নিয়েছি কাঁচামরিচ, গাজর, বাঁধাকপি। তো আমি সবগুলো ঝুরি ঝুরি করে অনেক মিহি করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি ধনেপাতা। এগুলো নেওয়ার পরে এখন আমি নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। তো হলুদের গুঁড়া নেওয়ার পর এবার আমি নিয়ে নেব কিছু পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো এতে লবণ দিয়ে দেব। তো পরিমাণ মতো লবণ আমি নিয়ে নিয়েছি, আপনারা স্বাদ মতো লবণ নিয়ে নেবেন। তো লবণ নেওয়ার পরে এবার আমি এগুলোকে এর সাথে নিয়ে নেব কালো জিরা। তো কিছুটা আমি কালো জিরা নিয়ে দিলাম। তো পরিমাণ মতো কালো জিরা দেওয়ার পর এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব, একটু কচলে নেব যাতে এগুলো একটু নরম হয়ে যায় সবজিগুলো। তো সবজিগুলো নরম হয়ে গেলে এর থেকে পানি বের হবে। এর থেকে পানি বের হলে আর পরবর্তীতে আমাদের বাড়তি পানি নেওয়ার দরকার নেই। তো দেখুন আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে কচলে নিচ্ছি। তো কচলে নিলে এটা ভাজার সময় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কাঁচা কাঁচা কোনো ভাব থাকবে না। তো এর জন্য আমি এটা ভালো করে কষলে নিচ্ছি। লবণটা দেওয়াতে এটা আরও বেশি মজে যাবে। তো কচলানো হয়ে গেলে আমি নিয়ে নেব এতে পরিমাণ মতো বেসন। তো এর জন্য আগে আমি ভালো করে কষলে নিচ্ছি দেখুন। তো এবার আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন। এতে কিন্তু আমি আর নতুন করে কোনো পানি যোগ করিনি। এই সবজির মধ্যে যে পানি ছিল সেই পানি দিয়েই এই মাখাটা হয়ে যাচ্ছে। তো আপনারা বানালেও দেখবেন এখানে আর অতিরিক্ত কোনো পানির প্রয়োজন নেই। অতিরিক্ত পানি দিলে আবার এটা অনেক ঝোলা হয়ে যাবে। তো তখন আর পাকোড়াটা বা বড়াটা সুন্দর হবে না। তো আমি মেখে নিচ্ছি সুন্দর করে। তো আমি সামান্য পরিমাণ তেলও দিয়ে দিলাম, রান্নার তেল, সাদা তেল। তো তেলটা দিলে এটা মচমচা থাকবে অনেকক্ষণ, ভাজার পরেও এটা নরম হবে না সহজে। তো তেল দেওয়ার পর আমি এটাকে দেখুন এইভাবে মেখে নিয়েছি খুব আঠালোভাবে মেখে নেওয়ার পর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো তেলটা গরম করে আমি এখন পাকোড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেব। তো চ্যাপটা চ্যাপটা করে দিলে ভেতরটা সুন্দর মচমচায় ভাজা হবে, ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না। এর জন্য আমি চ্যাপটা চ্যাপটা করে দিয়ে নিয়েছি। তো আপনার এভাবে একবার ভেজে দেখবেন যে ভেতরে বাহিরে সমান ভাজা হবে, কোথাও কোনো কাঁচা ভাব থাকবে না। আর সন্ধ্যায় এরকম একটা নাস্তা হলে ভালোই হয়, স্বাস্থ্যসম্মত একটা নাস্তা। এটা সবার জন্য খুবই ভালো। তো আপনারা বাসায় এইভাবে বানিয়ে দেখবেন, খুব মজা হয়। আর শীতের সবজি খেতে এমনিতেও অনেক মজা লাগে। শীতের সবজি বাচ্চা বড় সবারই অনেক পছন্দ। তো এরপর আমি এগুলোকে লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। এমন লাল লাল হলে খেতে খুবই ভালো লাগে, ভেতরে আর কোনো কাঁচা ভাব থাকবে না। তো আমি এগুলোকে একবার নামিয়ে নিলাম। তো তারপর আবার আমি আরেকটা ব্যাচ দিয়ে দিলাম। তো এই ব্যাচটাও আমি সুন্দর করে এমন লাল লাল করে ভেজে নেব। এর জন্য আবারও সেই সেমভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে এগুলো আবার ভেজে নেব। তো চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিয়ে আমি চ্যাপটা করে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিলাম দেখুন। তো এভাবে চ্যাপটা চ্যাপটা করে আপনারা ভাজার চেষ্টা করবেন, তাহলে ভেতরে আর কাঁচা থাকবে না। তো এই তো আমার ভাজা হয়ে গেছে সবগুলো পাকোড়া। তো সন্ধ্যায় এটা আপনারা চাইলে সস বা মিউনিস দিয়েও খেয়ে দেখতে পারেন, খুবই মজার। তো আপনারা একবার অবশ্যই